গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতে পেলে আমার হাতে একটা সবজির প্যাকেট রয়েছে। তো রোজকার মতন আজ সকালে ফুল তুলতে গেছিলাম। তো দুটো জিনিস আনার ছিল বাজার থেকে, আবার ফুল তুলে বাড়িতে আসবো, আবার যাব, অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য একবারে বেরিয়ে ফুল তুলে বাজারের দিকে চলে গেছিলাম। তো বাজারে গিয়ে একটু বেগুন, পালং শাক আর একটু টমেটো নিয়ে চলে এসেছি। তো এগুলো রেখে নিই, তারপরে ঘরের কাজগুলো সারি চলো। তো সকালবেলায় উঠে আর জানলা খুলিনি, কিন্তু দেখো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন জানলাটা খুলে দিলে এই জানলা দিয়ে না ঘরে খুব সুন্দর রোদ আসে। তো সেই জন্য জানলাটা খুলে দেব। আর এ পাশের জানলাটা তো এক সাইড আমি খুলি, এক সাইড আটকানোই থাকে, তো সেটাই খুলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই জানলাটা খুলতে খুলতে কি সুন্দর রোদ ঢুকছে ঘরে, বেশ ভালোই লাগে তাই না? তো চলো এবার আস্তে আস্তে ঘরের কাজগুলো সেরে নিই। এখন তো সকালবেলায় আমার তাড়াহুড়ো লেগেই থাকবে, কেননা সকাল সকাল খেতে আসে, রান্না বান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে না একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো সকাল থেকে জানো তো আমি এখনও চা খাওয়ার সময় পাইনি। সকালে উঠেছি, একটু জল খেয়েছি, কেননা আমার সকালবেলায় ওষুধ খেতে হয় জল দিয়ে। সেই জন্য একটু গরম জল আমি খাই সকালে। তো এক গ্লাস গরম জল আর একটু ওষুধ খেয়েছিলাম। খেয়ে তারপরে চা করেছি, নিজের চাটাও করেছি, তোমাদের দাদাভাইকেও চা করে দিয়েছি, কিন্তু চাটা খাওয়ার আমার সময় হয়নি। কেননা ও বেরোনোর আগে গোপাল সেবা দিই, চা করি, ঘর দূর ঝাঁট দিই, বাসি ঘর থাকে তো। তো এইগুলো সেরে সুরে তারপরে আবার ফুল তুলতে যাই। ফুল তুলতে যাওয়ার জন্য আবার আলাদা আর একটা জামা পরতে হয়। তো সেই জন্য আজকে আর সকালবেলা চা খাওয়ার সময় পাইনি। ভাবলাম যে বাড়িতে এসে একটু ধীরে সুস্থে চাটা খাবো, তাড়াহুড়ো করে কিন্তু চা খাওয়া হয় না অন্তত, বলো। তো যাই হোক বন্ধুরা, আমি আগে ছেলের ঘরে গেছিলাম। ছেলের ঘর বলতে ঠাকুর ঘরই, ওটা ঠাকুরের পুজো টুজো হয় যেই ঘরে। তো ওই ঘরটা আগে আমি মুছে এসেছি, আর ঠাকুরের বাসনগুলো আমি বার করে রেখেছি। এখন দেখো এই ঘরে বিছানা টিছানা আমার গুছানো হয়ে গেছে। এখন আমি ঘর মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, নিয়ে তারপরে একবারে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। তো আজকে সেরকম রান্নার কিছু চাপ নেই, আজকেও সেই নিরামিষ রান্না, যেহেতু আজকে দ্বাদশী। আর এদিকে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, আর এই যে ঠাকুরের বাসনগুলোও আমি মেজে নিয়েছি। এবার যাব স্নান করতে। তো চলো বন্ধুরা, এবার যাই স্নান করে ঠাকুর ঘরে, তারপর আবার পরে আসছি, সঙ্গে থেকো। তো চলে এসেছি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে। এসে আমি আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা হতে হতে আমি চাটা খেয়ে নিয়েছি। আর আপাতত গ্যাসে যেটা রান্না হচ্ছে সেটা পালং শাক হবে। তো প্রথমে আমি একটু শিম কেটে আর আলু আর বেগুন কেটে রেখে দিয়েছিলাম। তারপর একটু বড়ি ভেজে তুলে নিয়েছি, তারপর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলু বেগুনটা শিমটা আমি দিয়ে দিয়েছি। ওটা এখন ভালো করে ভাজা হতে হতে এদিকে দেখো আমি শাকটা ধুয়ে নিলাম। তো বন্ধুরা দেখো রান্না বান্না আমার হয়ে গেছে, পুরো রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমি লাউ দিয়ে ডাল করেছি, তার মধ্যে একটু টমেটোও দিয়েছি, ধনেপাতাও দিয়েছি, আর এই যে পালং শাক। আর কিছু করিনি, কেন জানো তো, কালকে যে রান্না করেছিলাম আমি পুঁই মিচুরিটা, সেটাও একটু তরকারি রয়েছে, আর কালকের একটু ডালও আছে। তো তরকারিটা দেখো আমি গরম বসিয়েছি, আর ওদিকে ডালটা, দুই দিকে দুটো জিনিস আমি গরম বসিয়ে দিয়েছি। আর একটা কারণও আছে কিছু না করার, কেননা যেদিন আমার এরকম তরি তরকারি থাকে না, আমি নতুন করে বেশি কিছু করি না। যদি বেশি কিছু করি সেইটা খাওয়া হয়ে যায়, আর এই বাসিটা আর কেউ খায় না, জানো তো। তো যাই হোক বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আমার কি করে কাজ বাড়লো। শাকটা ধুতে গেছি, এক বালতি জল যেই না ঢেলেছি আমি বেসিনের মধ্যে, আর এই দিক থেকে এই পাইপটা খুলে ভেতরে পড়ে গেছে। আর সেটা তো আর আমি বুঝতে পারিনি। এইদিকে দেখো পুরো রান্নাঘর কিভাবে জলে জল হয়ে গেছে। বলে না কাজ বাড়ে, আজকে একটু সকাল সকাল স্নান করে রান্না করতে এসেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি সব হয়ে গেল, দেখো কিভাবে আমার কাজ বাড়লো। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো পুঁই মুচুরিটা গরম হয়ে গেছে, নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো চলে এসেছি সন্ধেবেলা। সেই রান্না বান্না করে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি।
আর ওদিকে বেসিনটার ওইখানের অবস্থা তো তোমরা দেখলেই, সেগুলোও পরিষ্কার করেছি। তারপর বিকেলে বেরিয়েছিলাম, একটু ননদের বাড়িতে গেছিলাম। তারপর সন্ধেবেলায় মানে আস্তে আস্তে সন্ধে লেগে গেছে, এসে আবার ঘরে সন্ধে দিলাম, দিয়ে তারপর একটু চা করে নিলাম, চা করে খেয়ে তারপরে দেখো আমি রান্না করতে এসেছি। আর এই দেখো বাঁধাকপিটা আমি কত বড় বড় করে কেটেছি। আসলে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি হবে, তো সেই জন্য বড় বড় করে কেটেছি। এই তরকারিটাতে না একদম যদি সরু করে কুচিয়ে দিই বাঁধাকপিটা, তাহলে কিন্তু ভালো লাগে না, তো সেই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো চলো এবার তরকারিটা বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এদিকে পাঁচফোড়ন আর একটু কালো জিরে দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিলাম, আবার কালো জিরে কেন দিলাম বলো তো? আসলে এখন না বাজারে পাঁচফোড়নটা যেটা পাওয়া যায় তার মধ্যে শুধু মেথি আর মৌরিটা বেশি থাকে। আমি কি করি, ঘরে কালো জিরে থাকলে সেই কালো জিরে আবার ওর মধ্যে দিয়ে আর একটু রাঁধুনি দিয়ে মিশিয়ে নিই। তো এবারের পাঁচফোড়নটাতে না সেটা আর করা হয়নি। তো আমার যখনই আমি রান্না করি তখনই আমার মনে পড়ে, সেই সময় আর মেশানো হয় না। আমি ওই জন্যে কী করি, একটু করে কালো জিরে দিয়ে দিই পাঁচফোড়নের সাথে। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, নিয়ে দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিগুলো আমি করে নিচ্ছি। তো আজ ছেলের নেমন্তন্ন আছে, ছেলে গেছে নেমন্তন্ন খেতে। তো আজকে তো আর ও রাতে ঘরে খাবে না। আর এদিকে ভাত আছে একজনের মতো। তো ভাইকে বললাম যে ভাতটা গরম করে দিচ্ছি, তুমি খেয়ে নাও, আর আমাদের দুজনের মতো একটু রুটি করে নিই। তো সেই জন্য আমাদের দুজনের মতন আমি একটু আটা মেখে নিয়েছিলাম, সেটাই রুটি করে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে রুটি খেয়ে নেব। খাওয়ার ঝামেলা নেই, কোনো একটা তরকারি আর রুটি হয়ে গেল, ব্যাস। তো বন্ধুরা এই শীতকালটাতে না বেশিরভাগ ঘরেই দেখবে রাত্রেবেলায় কিন্তু সবাই রুটি খায়। আবার কিছু কিছু মানুষ আছে 12 মাসই রাতে রুটি খায়। যেমন আমাদের বাড়িতেই আমার শ্বশুর শাশুড়ি 12 মাস কিন্তু রুটি খায়। আর এখন বলতে গেলে আমারও 12 মাস রুটিই চলে। আমি সারাদিনে একবার ভাত খাই দুপুরবেলাটা। আর সকালবেলায় রুটি না হোক অন্তত মুড়ি বা পাউরুটি বা মানে টুকিটাকি জিনিস আর কি, এইসব দিয়ে আমি টিফিনটা করি। আর দুপুরবেলায় একবার ভাত খাই, আবার দেখো এই যে রাতে রুটি। এবার দেখা গেল কোনো কোনো দিন হয়তো দেখা গেল রাত্রে একটুখানি মাছের ঝোল টোল হলো, তো সেই দিনকে হয়তো দুটো ভাত খেলাম। কিন্তু এই শীতকালেও তোমাদের দাদা ভাই, ওকে রাত্রেবেলায় ভাত দিলেও রেগে যায় জানো তো। তো সেই জন্য আমরা সবার জন্যেই রুটি করি এই শীতকালটা পুরোটাই। তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু রুটি বানানো হয়ে গেল, রুটির তরকারিও হয়ে গেছে। এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর ঘরে গিয়ে কটা জামা কাপড় আছে, আজকে সকালবেলায় কয়েকটা কেচেছিলাম স্নান করার আগে, তো সেইগুলোই মেলা ছিল ছাদে, ওগুলোই এখন গুছাবো, তবে এই আজকের মতন রাতের কাজ শেষ হবে। তো বন্ধুরা দেখো রুটি করে গ্যাস পরিষ্কার করে ওই দিকটা গুছিয়ে তারপরে আমি চলে এসেছি ঘরে। আর ঘরে এসে জামা কাপড়গুলো গুছাতে শুরু করেছি। জামা কাপড় কিন্তু আরও আছে, মানে কেচেছি যেগুলো সবগুলো আমি তুলে নিয়ে আসিনি, কেননা সবগুলো শুকায়নি। আমি যখন কেচেছি এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম বলে আমি মেলতে আমার আজকে দেরি হয়ে গেছিলো, ছাদে যেতেই দেরি হয়ে গেছিলো আর কি। তো যেগুলো একটু আধ ভেজা ভেজা আছে সেগুলো আমি রেখে দিয়ে এসেছি, সিঁড়ির ওইখান দিয়েই দড়ি বাঁধা আছে, ওই দড়ির ওপর দিয়ে সব মেলে মেলে দিয়ে এসেছি। দেখো বন্ধুরা দেখতে দেখতে শীত চলে আসলো, আর এই শীতকালে এটাই হবে, জামা কাপড় সকালবেলা ধুয়ে মেলে দিলেও সবগুলো শুকাবে না। খুব পাতলা যেগুলো, যেমন ধরো শাড়ি ওড়না টাইপ বিছানার চাদর, এইসব কিন্তু মেলে দিলে সব শুকিয়ে যাবে। কিন্তু একটু মোটা যেগুলো, মানে আমরা তো শীতকালে যে নাইটিগুলো পরি সেগুলোও একটু মোটা মোটা পরি, বা জামা কাপড় যেগুলো পরি সেগুলোও একটু মোটা মোটা পরি, এইগুলো মেলে দিয়ে আসলে কিন্তু একদিনে শুকাবে না, পুরো 2 দিন লাগবে শুকাতে। একদিকে শান্তি ছিল তাই না, গরমের সময় বিশেষ করে যত জামা কাপড়ই কাচো না কেন সব কিন্তু একদিনেই শুকিয়ে যেত। তো দেখো বন্ধুরা আমি আজকে যে জামা কাপড়গুলো কেচেছি তার মধ্যে একটা চাদরও ছিল, কালকেই আমি ঘরটর ঝেড়েছিলাম, ঝুলটুল একটা চাদর আমি তুলে রেখে দিয়েছিলাম, তো কালকে আর কাচার সময় পাইনি, সেটা আমি আজকে কেচে দিলাম। আর বালিশের ওয়ারগুলোও কাচিনি, কেননা বালিশের ওয়ারগুলো আমি আগের দিনই পরিয়েছিলাম, তো সেই জন্য ওগুলো আর কাচলাম না। আর এদিকে ঠাকুর ঘরে গোপালের চাদরের মতোই একটা ছিল খাটে পাতা, কেননা আগের দিন যে চাদরটা আমি কেচেছিলাম সেই চাদরটা তো ওখানে পাতা ছিল না, অন্য আর একটা পাতা ছিল, সেটা উঠিয়ে নিয়েছি। আর গোপালের কোল বালিশ দুটোর কভার আর মাথার বালিশের কভার ওগুলোও খুলে নিয়েছিলাম। আর গোপাল প্রতিদিন যে জামা কাপড়গুলো পরে
সেগুলোও নিয়ে নিয়েছিলাম, ওগুলো সবগুলোই কেচে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।